সবজি বাজারে সবচেয়ে সস্তা একটা জিনিস দিয়ে নামি দামি রেস্টুরেন্টের চেয়ে মজার একটা খাবার বানিয়ে নিব। আর এই খাবারটা একবার এতই টেস্টি যে একবার বানালে কিন্তু বারবারই খেতে ইচ্ছে করবে, আর মনেই হবে না এটা বাসায় বানিয়েছেন, মনে হবে এটা কোনো নামি দামি রেস্টুরেন্ট থেকে কিনে এনেছেন। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আজকের রেসিপিটা তৈরি করার জন্য ফার্স্টে আমি দুটো ফুলকপি নিয়েছি। তো আমার দুটো ফুলকপি লাগবে। এই ফুলকপিগুলো আমি 10 টাকা করে নিয়েছি, একদম সস্তা, কিন্তু পানির দামে এখন ফুলকপি পাওয়া যাচ্ছে। তো এই ফুলকপি দিয়ে মজার একটা খাবার আমরা বানিয়ে নিব। তার জন্য ফুলকপিটাকে কেটে একটু ছোটো সাইজের টুকরো করে কেটে নিতে হবে। আর কেটে সাথে সাথে আমি এটাকে পানিতে রাখবো, যাতে করে ভিতর থেকে কোনো পোকা থাকলে পোকাটা বেরিয়ে যায়। আর এই ফুলকপিগুলো খুব ফ্রেশ ছিল, কোনো পোকা নেই। এবারে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা গরম পানি আমি দিয়েছিলাম, দিয়ে পানিটাকে বলক তুলে নিয়েছি। এই বলক তোলা পানিতে টুকরা করে রাখা ফুলকপিগুলো দিয়েছি আর কিছুটা লবণ দিয়েছি। লবণ দিয়ে একটু আমি 50% সিদ্ধ করে নিব, অনেক বেশি ওভার কুক করে ফেলা যাবে না, জাস্ট 50% কিন্তু এটাকে সিদ্ধ করে নিতে হবে। এখন একটা স্ট্রেনারের মধ্যে করে বা জাজরিতে করে আমরা পানিটাকে ঝরিয়ে নিব। পানিটাকে অনেক বেশি আমরা ঝরিয়ে ফেলবো না, অল্প অল্প গামাখা পানি যখন থাকবে সে পর্যায়ে আমরা কিছুটা মশলা এখানে অ্যাড করব। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ করে, তারপর ধনিয়া গুঁড়া দিয়েছি, লাল মরিচের গুঁড়া দিয়েছি, আর এটা দিচ্ছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। এটা দিলে কালারটা সুন্দর হবে। আর আমি এখন একটা প্যাকেটের মশলা দিচ্ছি। তো এটা আমি বাটার চিকেনের মশলা দিচ্ছি, আপনারা তান্দুরি চিকেন বা অন্য যে কোনো মশলা দিতে পারেন। আর একটু লবণ দিয়েছি, আর এখন একটু ময়দা দিয়ে দিব। তারপরে দিয়ে দিব আমি এখানে একটা ডিম। তো এখন সব কিছুকে আমি সুন্দর মতো এটার সাথে মিক্স করে নিব। তো ময়দাটা একটু যদি লাগে তাহলে দিবেন, বুঝে দিবেন যে যাতে মশলাগুলো ফুলকপিটার গায়ের মধ্যে একটু কোট হয়ে যায়। তারপরে এই তো দেখুন মশলাটা কিন্তু ফুলকপির গায়ের মধ্যে একটু কোট হয়ে গেছে, একটু ডেকে গেছে। অনেক বেশি বাড়ি প্রলেপ কিনে দেওয়ার দরকার নেই, তাহলে আবার খেতে ভালো লাগবে না। এখন এই ফুলকপিগুলোকে আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিব। আর এই ফুলকপিটা কিন্তু এখনই জাস্ট খেয়ে ফেলা যাবে। আমি কিন্তু বাঁচতে বাঁচতে কিছুটা ফুলকপি এমনিতেই নিয়েছিলাম। তো এটা এমনিতেও খেতে ভালো লেগেছিল। তো যাই হোক, সব কয়টা ফুলকপিকে আমি একটু মুচমুচে করে উল্টে পাল্টে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিব। ভেজে সবগুলো ফুলকপিকে আমি তুলে নিব। আর এই প্যানের মধ্যে বাদবাকি কাজটা আমি করব। তার জন্য আমার কিছু রসুন কুচি লাগবে। তো রসুনটাকে আমি কুচিয়ে নিয়েছিলাম। তো এখানে কোনো পেঁয়াজের দরকার নেই, জাস্ট রসুন কুচি লাগবে। তো আমি একটা রসুন কুচি নিয়েছি আর দিয়ে দিয়েছি সাদা তিল, কিছুটা সাদা তিল দিয়েছি আমি, এই ধরুন 1 চা চামচ। আর এখন আমার কিছু সস লাগবে। তো আমি টমেটো কেচাপ দিয়েছি, সয়া সস দিয়েছি। তো আমি জাস্ট পরিমাণ করে দিয়েছি। আর এখন দিচ্ছি চিনি, যেহেতু সস দিয়েছি একটু টক টক ফ্লেভার চলে আসছে। তো চিনিটা দিলে এটা টেস্টটা আর অনেক বেশি বেড়ে যাবে। তো এই যে সসটার মধ্যে এখন ভাজা ফুলকপিগুলোকে আমি একটু কোট করে নিব, জাস্ট কয়েক মিনিটের জন্য একটু নেড়েচে নিব। তারপরে কাঁচামরিচ আর উপর থেকে পেঁয়াজ কেটে দিয়ে দিব। এটা দিলে কিন্তু দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। এটা কিন্তু অসম্ভব মজার হয়। আপনারা একদিন অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে আপনাদেরটা কেমন হলো।